কি করছে দেখো, খেলা করছে তো। চর কথা বাজার থেকে কেনা চার নিয়ে এসেছি, শীতে বাড়ি চার। এই দেখো শীতে বাড়ি, পুরো চকচক চকচক করছে। কিন্তু চারগুলো কিন্তু হেভি চার, আর একদম রসগোল্লার মতো পিস করে দিচ্ছি। দেখা যাক কি হচ্ছে আজকে। তো আমি কিন্তু চার গেঁথে নিচ্ছি, গোপাল ভাই কাটে দিচ্ছে, আর আমি গেঁথে এ করে নেবো বড়শিগুলো। এখন জোয়ারও উঠে গেছে, এই কারণে বড়শিগুলো গাঁথা শুরু করে দিয়েছি আমি। আর উনি গোপাল চার কেটে কেটে দিচ্ছে, আর আমি গাঁথছি। বৃষ্টি পড়ছে তা আমাদের চার গাঁথা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রওনা দেবো। চারগুলোতে জল দিয়ে দেয়, আর বর্ষায় জল দিতে হবে। আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। এবার ফোনটা ফেলে দিচ্ছি, জেলাপি দিয়ে দেবো। ঠিক আছে, যাও যাও আগো মা। নদী উত্তাল হয়ে আছে, ঝড়ো হাওয়া, মেঘ প্রচন্ড আকারে। ভালো লাগছে কেন? কিন্তু বসিবেলা কমপ্লিট হয়ে গেল, আর এই কয়েকটা বসি আছে, ফেলে দিলে হয়ে যাবে। আর ফেলে দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, তারপর তোলা শুরু করবো। না দাও মান্না করে দাও। আগো মা, বেরিয়ে যাচ্ছে কেন? যাও যাও যাও। ওয়েদারটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, যত বেলা হচ্ছে তত ওয়েদার খারাপ হয়ে আসছে। আর এদিকে বসি ফেলে দিয়েছি, এখন দেখা যাক কি হচ্ছে, দেখতে থাকো ততক্ষণ। হাঁটার টান পেয়ে গেছে, হ্যাঁ ওয়েদার কিন্তু বিশাল খারাপ হয়ে আসছে, ঘন মেঘ হয়ে আসছে আর ভারী বৃষ্টি। তো কয়েক ঘন্টা অপেক্ষা করার পরে বসিটা তুলতে চলে আসলাম। আর বসিটা তুলবো, বুঝছো মাছ হচ্ছে না। এই তো পাইছি, নেই জেলাপি ফুটে গেছে। দেখি কি মাছ হচ্ছে। এই জ্যান্ত তো, আমি মরে গেছি মরার মধ্যে পড়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, কিরম মরে গেল নাকি জ্যান্ত। দেখো কুচে মাছ, যারে বলা হয় আজ্য মাছ, মরার মতো হয়ে পড়েছিল। আমি ভাবলাম মরে গেছে কোথায়, যেই হাত দিয়েছে সেই দিকে ছটফট করে উঠেছে।
করছে দেখো, খেলা করছে তো। বড় চরগদা, বড় সাইজের, হ্যাঁ আচ্ছা, দেখো। বড় চরগদা এইবার ধরেছি। এই কামড়ায় নাই জানো, সুন্দর সাইজ সাইজটা কিন্তু বেশ বিগ সাইজের, বেশ ভালো, তাই না? বিগ সাইজের একদম। নাও, এই সাইজ রেখে দেই। দাও, রেখে দাও। এতটা বসে ওঠার পরে একটা চরগদা, একটা চর। এটা খাইনি গো, না, এবার তো সেটা খাইনি। ওই মানে দিকে শুনে ঘুরে বেড়াচ্ছে না, আর বাদে মাছটা বেশ ভালোই সাইজের, লাল মোলা। মাছ আসছে? হ্যাঁ গো, বড় মাছ আসছে। আরে বড় মাছ আসছে বহুক্ষণ পরে গো। এত বড় মাছ তুলবো কি করে গো? বিশাল বড় কিন্তু বন্ধুরা, ভালোই বড় মাছ আসছে কিন্তু, এসে গেছে, প্রায় প্রায় এসে গেছে, আর কয়েকটা বছর পরে মাছটা কিন্তু চলে এসছে কিন্তু কাছাকাছি, চলে এসছে। এই না, এই তো আমি বলছি বড় চর কথা আসছে, আমার কথা নেয় না এরা, হ্যাঁ আমার কথা নেয় না, আমার কথা নেয় না। জলের তলা থেকে বলে দিল যে বড় মাছ আসছে, চরগদা। সত্যি চরগদা। আমার কথাই তো আসছে বললাম, সাইজটা দেখোস তো কি সাইজের চর কথা, কিন্তু একদম ডাকছি। ওই দেখো, বাহ, ঢাকা সুন্দর 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 সুন্দর। বেশ ভালোই বড়, হ্যাঁ নাও, রেখে দিই। হাফ বসে উঠে গেল। এইদিকে জড়ালো কিসে? কান মাছ উঠলো না কেন? এত বড় একটা পালা বেঁধে উঠলো, একটা বড় মাছ উঠবে, কিন্তু ওইটা রেখে দিই, একটা কাঁড়া বানতে লাগবে। মরুভূমি হয়ে গেছি। হ্যাঁ, বৃষ্টিতে মরে যাচ্ছে, মরুভূমি দেখতেছে। ও তাও তো ঠিক। এ নদী রে, তোর কুল কিনারা নাই। একটা মাছ ওঠো ওঠো ওঠো, একটা বড় থেকে চর ওঠো ওঠো, বড় থেকে বড় থেকে। তো দেখবি সামনে মাথা একদম আসিয়ে দাও। একটা বড় চর কথা, বড় চর কথা, ঝপ করে আসো, ঝপ যাও ভাই, করে যাও। চলে আসো। ও বাবা, ও কি? পাতা পাতা, হ্যাঁ। দাও মা, দাও। কালকে চিন্তা। হ্যাঁ, এই তো, এই কি 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 এটা কি? এই তো চর কথার ভাইরা ভাই, চরগদা ভাইরা ভাই। কাঁটা। বাসন্তী ট্যাংরা, বাসন্তী ট্যাংরা। বাসন্তী ট্যাংরা না? হ্যাঁ। এটা আর কালকে এটা কিন্তু বুঝলে, সাইজটা মোটামুটি খারাপ না একবারে। হ্যাঁ আমরা হ্যাঁ, লক্ষণ গন্ডির মধ্যে পড়ে গেছিলাম। কেন, কোথায় ছিলে? আর গেছিলাম যে এই ছোট নৌকা নিয়েই তো হ্যাঁ, লক্ষণ গন্ডি, মানে সে গন্ডির মধ্যে আজ পর্যন্ত কেউ পড়েনি নদীতে এসে, পারবো না, বুঝলে? কি জায়গা। আর সেই লক্ষণ গন্ডির মধ্যেই পড়ে গেছিলাম, মানে যেদিকেই বসি ফেলে যায় সেই গ্রাসের গোড়ায় চলে আসি, এরকমই সেই লক্ষণ গন্ডির মধ্যে পড়ে গেছি। আর ঝড় উঠেছে, আর ঢেউ, প্রতি ঢেউতে জল তুলে দিচ্ছে মাথাতে, আর এদিকে নৌকোর মাথাতে পাথাতে জল তুলে দিচ্ছে তাই নাকি? ঢেউতে। আর কি করবো, সেই লক্ষণ ঢেউর মধ্যে দেখলাম লক্ষণের তো জোর আছে, হুম, বুঝলে? তাহলেই আমাদের আর কি হবে, কিছুই হবে না। লক্ষণ গন্ডির মধ্যেই থেকে গেলাম লাস্ট। মাছের দেখা পাচ্ছি না গো আজকে, হ্যাঁ, আজকে মাছের দেখা পাচ্ছি না কেন? দাও 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 মা, দাও দেখি, এটা ভাসিয়ে দাও তো দেখি। চালে মাছ বাদে পচে গেছে, কাঁকড়া টেংরা। আর তাতে আমাদের বসে বেঁধে গেছে, এ সাথে মাছ নাকি? না, একটা দেখ না। না না, আমাদের বসি বেঁধে গেছে, আর এদিকে কতগুলো মাছ রয়েছে, পচে সব হাড়গুলো বেরিয়ে গেছে। হ্যাঁ, কি অবস্থা, ছেড়ে দিলাম, ওই তো আবার গন্ধ। বেঁধে দেবো। গন্ধ। আবার বেঁধে গেলাম। মাছ দিয়েছে, ঘুমায় আছে। প্রায় আছে না জিনিসটা, ঘড়ি ঘড়িটা থেকে এসে এসে কোথায় জড়িয়ে গেল অবস্থা। ছাড়াও ছাড়াও, মাছ সত্যি টেংরা, অসাধারণ। রেখে দিলাম।
বড় ট্যাংরাটা চলে গেছে, কার ট্যাংরা? হ্যাঁ, এই বসিতে ছিল, দুটো এক জায়গায় ছিল। বসি জড়িয়ে গেছে বলে মাছটা ছাড়িয়ে গেছে, কি বল? দুটো এক জায়গায় ছিল, জড়িয়ে টান খেয়েছে। দেখো, একটা ছাড়ি চলে গেছে আর একটাই তুললাম। বেশ, এটাও চরগদা আর ওটা গেছে গাগরা, বড় বড় ছিল? হ্যাঁ, ওটা অনেক বড় ছিল গাগরাটা। জড়িয়ে গেছে। কি উঠছে? জানি না কি একটা উঠতেছে। চাপ খুব। কাবুলি বাজে দিস তো? পালা হ্যাঁ, পালাই আমাদের মাছ বাঁধা। সেটা কমপ্লিট হয়ে গেল। আর আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। দুটো টেংরা, একটা ভোলা। 3টে চরগদা বেঁধেছে। আর ভোলা মাছ কিন্তু এই দেখুন, বেশ বড় সাইজের চরগদা। আমাদের কিন্তু এই বসি ফেলে এই মাছ হলো না, কি গোপালদা? হ্যাঁ, মাছ খুব ভালো পাইনি, কিছু মাছ পেয়েছি। এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে। চলো। চলো, টাটা। আমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে। ততক্ষণ ভালো থাকবে। সুস্থ থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন।